হ্যালো ফ্রেন্ডস, কাকলিস ফুড ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এলাম চকোলেট ফ্লেভারের মালপোয়া রেসিপি নিয়ে, যেটা খুব সহজেই আমরা তৈরি করতে পারি এবং বেশ সুন্দর খেতে হয়। এবং তার সাথে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে একটা লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। দেখুন মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং এর ভিতরের কালারটাও আপনারা দেখে নিতে পারেন। এবং ভিতরটা খুবই নরম এবং বাইরেটা একটু ক্রিপসি টাইপের হয়েছে, যেটা আপনারা এক্ষুনি দেখে নিতে পারেন যে কতটা ক্রিপসি হয়েছে। চলুন তবে রেসিপিটা এবার দেখে নেওয়া যাক, যেটা আমরা খুব সহজেই তৈরি করতে পারি। এখানে আমি নিয়ে নেব 3 বাটি মতো সুজি। তার সাথে আমি 1 বাটি চিনি দিয়েছিলাম, সেটার ক্যাপচার করতে ভুলে গেছি, একটু সামান্য লবণও দিয়ে দেবেন। তার সাথে নেব ওই একই বাটির প্রায় 2.5 বাটি ময়দা এবং তারপর দেব এতে 1 বাটি খেজুরের গুড়। তবে আপনারা এই রেসিপিটা পুরো গুড় বা পুরো চিনি দিয়েও করতে পারেন। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখাতে থাকবো। এই ধরনের ভাজা পিঠার ব্যাটারটা বেশ স্মুথ করতে হবে। আপনাকে ভালো করে এই ব্যাটারটাকে মাখাতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। যদি ভালোভাবে না তৈরি করেন তাহলে এই পিঠেগুলো একটুও ফুলবে না এবং খেতে ভালোও হবে না, আর ভিতর থেকে নরমও হবে না। এবার আমি এই ব্যাটারটাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে এটাকে আবারও ভালো করে মিক্সড করতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেব প্রায় 1.5 টেবিল স্পুন কোকো পাউডার, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো। আগে আমি দেখিয়েছি যে 1 বাটি খেজুরের গুড় দিয়েছি, এবার আর 1 বাটি খেজুরের গুড় এখানে দিতে হবে, কারণ প্রথমেই পুরো গুড়টাকে দেওয়া যাবে না, অল্প অল্প করে একবার প্রথমে একবার লাস্টে এভাবে গুড়টাকে দিতে হবে। তবে অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও এটা ভালো করে মেশাতে থাকবো। ঘনত্বটা আপনারা সকলে দেখতেই পাচ্ছেন, খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, ঠিক এই রকম। এরপর রিফাইন্ড অয়েল দিয়ে একে একে এগুলিকে ছেড়ে দিন। একসাথে আপনি 2-3টেও ছাড়তে পারেন তেলের মধ্যে। দেখুন সবকটা পিঠে খুব সুন্দর ফুলেছে, তার মানে ব্যাটারটা ঠিক পারফেক্ট মাখানো হয়েছে।
এগুলো প্রায় ভাজা হয়েই গেছে, এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। আর যেহেতু এর মধ্যে কোকো পাউডার এবং খেজুরের গুড় দেওয়া আছে, তাই এগুলো একটু লালচে ধরনেরই হবে। এবং রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।